খবর? হ্যাঁ ভাই ভালা। চা খাবি নাকি? চা খাওয়াইলে খাই। তাইলে আগে একটা গান শোনা। শুনাই। স্বপন ও দুধ চিনি বাড়া একটা চা দে, তাহলে গাই তাহলে। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, ওই না পঞ্চভূতের খটে খেলিতেছে নিরঞ্জন। খেলি তোমার কি কোনোদিন জ্ঞান বুদ্ধি হইব না? এটা কি কোনো দেখা করার জায়গা? আর এটা দেখা করার টাইম হইলো? সমস্যা কি? এখানে তো কেউ নাই, কেউ দেখবো না। যা কওনে তাড়াতাড়ি কও, আম্মা আবার খুঁজবো। আচ্ছা কত বুড়ি, সব সময় তুমি আমার সাথে এমন স্যাঁত স্যাঁত করো কেন? আমি কি করলে তুমি আমারে পাত্তা দিবা, আমারে ভালোবাসবা? কি করলে আমি তোমার পাত্তা দিব ওইটা তুমি ভালো কইরাই জানো। আমার গান তোমার ভালো লাগে না? ওই একটা জিনিসই তো মাথাটা নষ্ট করবে। একটা গান শুনাই। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু। এই থামো থামো, আমি গেলাম। মনে রইল রে বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান। বাহ, আপনি তো খুব ভালো গান করেন। আপু তো আপনার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছে। আসলেই মানে আপনি এত সুন্দর গান করেন, আমি তো চিন্তাও করিনি মানে এখানে এসে আমি এত সুন্দর গান করার মতো কাউকে পাবো। আপনি তো চাইলে অ্যালবাম বের করতে পারবেন। যে কথাটা বুঝলাম না। আপু একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ মানে ওর বলার মানে হচ্ছে আমরা গান শুনি না, ওই যে দোকানে সিডি এরপর ক্যাসেট পাওয়া যায় না, তো আপনি নিজে এত সুন্দর গান করেন যে আপনার নিজের একটা সিডি আপনি বের করতে পারবেন। গরিব মানুষের গান শুনবো কেডায়? এটা কি বললেন আপনি? আমরাই তো আপনার গান শুনে মুগ্ধ, আপনার গান অবশ্যই শুনবে মানুষ। এনিওয়েজ আমি সিলভি আর ও হচ্ছে ঐশী। আমি এই গ্রামেরই ছেলে, আমার সবাই মিলন বাউলা নামেই ডাকে। তালেব ভাই, ওনারা কি রেতন চাচার বাড়িতে আইছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার তো রেজান চাচার মেয়ে। ও, আপনি আব্বুকে চেনেন? জি, ছোটবেলায় একবার দেখছিলাম চাচারে। ও তাহলে তো ভালোই হলো। আপনি একটা কাজ করুন না, বাড়িতে আসেন একদিন, আব্বু আছেন তো, আপনার গান শুনলে অনেক খুশি হবে। জি জি, আসবো না। শুধু আসবো না বললে তো হবে না, আপনাকে অবশ্যই আসতে হবে। জি। আপু যখন এত করে বলছে আসবেন কিন্তু। আম্মু, আপু না একজন শিল্পীকে বাড়িতে আসতে বলছে। কোন শিল্পী? ওই যে আমি আর আপু বেড়াতে গিয়েছিলাম। আপু তুমি বলো না। আব্বু ওই একটা ছেলে বুঝছো, নাম হচ্ছে মিলন, আমাদের গ্রামেরই, এত সুন্দর ফোক গান করে, মানে আমি না শুনে পুরো অবাক। আর আমি না ওকে বলেছি বাড়িতে আসতে, তুমি একবার গান শুনে দেখো, সত্যি ভালো লাগবে তোমার। সত্যি সত্যি ভালো গান করে? অনেক ভালো করে। তাই নাকি? তা শুক, অসুবিধা কি? কি জানা নেই শোনা নেই, কাকে বাড়িতে আসতে বলছো? হ্যাঁ মা, বিশ্বাস করো অনেক ভালো গান করে, তুমি একবার শুনে তো দেখো, তুমি একদম ইমপ্রেসড হয়ে যাবে।
তো আসুক, বাচ্চারা শুনতে চাচ্ছে, আসুক না, অসুবিধা কি, আসুক। ঠিক আছে আসুক, শুনে দেখি। তুমি তো আমার সারানা পয়সা দিয়েও দাম দিলে না। ঢাকা থেকে রেতন চাচা আইছে, আমার গান শুনে খুব পছন্দ করছে। আমারে কইছে আমারে ঢাকা নিয়ে যাব, আমার ক্যাসেট বের করব, দেশের সারা দেশের মানুষ আমার গান শুনবো। তুমি খুশি হও নাই পড়ি? তুমি ঢাকা যাইতেছো, এটা আমার হননের কি আছে? বুঝছি, তুমি রাগ করছো। আমি রাগ করব কেন? দেখো না আমি অনেক খুশি, হাসতেছি অনেক। পড়ি, আমি ঢাকায় যাইতেছি কি আমার জন্য? আমি ঢাকায় যাইতেছি তোমার জন্য। আমার জন্য কেন? আমি তোমার কে? আমার তো সবাই আছে, মা বাপ ভাই বোন সবাই আছে। বুঝছি, আমার ঢাকা যাওনে তুমি খুশি হও নাই। তুমি যে ঢাকা যাইতেছো, তোমার মায়ে কি রাজি? জানি না রে পড়ি, তবে এটুকু বুঝছি, আমার ঢাকা যাওনে তুমি খুশি হও নাই। আমি একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, ও হচ্ছে বাউল গান করে, ওকে আমি নিয়ে আসছি। তো আপনার মতো একজন প্রথিতযশা গীতিকার এখানে উপস্থিত আছে। উনি হচ্ছে বিপুল ভাই আমাদের, খুব বড় মাপের গীতিকার, গান লেখে। আর এখানে আরও যারা আসছে তারাও রেকর্ডিং কোম্পানির সাথে জড়িত। তুমি মানে ভয় পাবে না, হ্যাঁ, কোনো নার্ভাস হবে না, তুমি একটু সুন্দর করে এদেরকে গান শুনে পাবে। ঠিক আছে? ভালো, নাহলে আমি আপনাকে ডাকতাম না। খাও তো বাবা, ভালো করে খাও তো, দেখি শুনি। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে। সত্যি দারুণ, এক অ্যালবামেই সুপার হিট। আপনি তার হিসাব কি বলেন? ভালোই লেগেছে, তবে তবে এখানে তবে টবে বলার কোনো স্কোপই নেই। মানে আমার চোখ কখনো ভুল করতে পারে না। আমি বুঝে শুনেই এই ছেলেটাকে ঢাকায় নিয়ে এসেছি। আমার একটা প্ল্যান আছে, এটার মধ্যে কিছু ব্যবসাও আছে। মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে অ্যাজ অন টুডে আমাদের ব্যবসা অন্যান্য যে সেক্টরগুলো আছে খুব একটা সুবিধাজনক বা হেলদি পজিশনে নেই, প্রফিটেবল জায়গায় নেই। এখন আমি চাচ্ছি যে এই ছেলেটা এবং সঙ্গে আরও 3-4টা ছেলে মেয়ে আমরা এইভাবে কালেক্ট করে, আর আমাদের তো একটা অডিও প্রকাশনা সংস্থা করার কথা ছিল। তো ওই ব্যানারে আমরা এদের স্টেজ শো করব এবং এদের অডিও অ্যালবাম আমরা আমাদের কোম্পানি থেকে রিলিজ করব। তাতে করে যে সমস্ত কাজগুলো এর পেছনে করতে হবে, যে সমস্ত পলিটিক্স করতে হবে বা যে সমস্ত পলিসি খাটাতে হবে, সেগুলো আমরা খাটা যাব ব্যবসায়িক কারণে। এবং আমাদের তো প্রত্যেকেরই বাইরে জানাশোনা আছে, আপনার আছে, আমার আছে। তো আমেরিকার কিছু স্টেটে আমরা যদি এই ছেলে মেয়েগুলো শো করতে পারি, তাহলে আর আমাদেরকে কখনো ফিরে তাকাতে হবে না পিছনে। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, এটা নিয়ে আর 1 মিনিটও দেরি করার কোনো স্কোপ নাই। কালকে থেকে মাঠে নেমে যাওয়া উচিত। আচ্ছা মিলন ভাই, এখন একটু কথা বলি। হ্যাঁ শোনেন, আপনি তো হচ্ছে গ্রামে থাকছেন সবসময়, তাই না? আর ওরা শহরে, ওদের জন্ম শহরে, ওরা বড় হয়েছে। তো আপনি যেভাবে কথা বলেন আর ওদের দেখবেন যে ওরা অনেক কিছু অন্যরকমভাবে বলে, ওদের অনেক কিছু দেখবেন ডিফারেন্ট অনেক। তো
আপনি যেটা করবেন, আপনি ফার্স্টে অবজার্ভ করবেন। অবজার্ভ করা মানে হচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন যে ওরা কিভাবে কথা বলছে, ওরা কে কিভাবে গ্রহণ করছে আপনাকে, বুঝছেন? এরপর আপনি হচ্ছে কমিউনিকেট করতে আপনার খুব সাহায্য হবে। তখন আপনি খুব ইজিলি দেখবেন আপনি মিশে গেছেন ওদের সাথে, বুঝছেন? আর আপনি যে জায়গাটাতে আছেন, আপনি যেখানে কাজ করতেছেন, সামনে গিয়ে দেখা যাবে যে আপনার অনেক মিটিং অ্যাটেন্ড করতে হবে, এরকম ডিনারে যেতে হবে, বুঝছেন? তখন এগুলো আপনাকে অনেক হেল্প করবে। আর শুধু তখন না, এই যে এই জিনিসগুলো এখন শিখবেন, এগুলো দেখবেন সারা জীবন আপনার সঙ্গে থাকবে। আর আপনাকে মানে কোন মানুষের সাথে কীভাবে মিশতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়, এগুলো করতে আপনাকে অনেক সাহায্য করবে। ঠিক আছে? কি আশ্চর্য! মিলন, এই মিলন, জি জি চাচা যান। সে কি তুমি মানে ফ্লোরে শুয়ে আছো কেন? বিছানা তো আছে। হ্যাঁ, বিছানায় গা কুটকুট করে কাক, ঘুমায় না। ঠিক আছে, তো কাঁথা মুড়ি দিয়েছিলে কেন? মশা কামড়ায় চাচা যান, আর এক একটা মশা হাতির বাচ্চার মতন। ও হো হো, আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া হয়েছিল ঠিক মতো? জি চাচা যান। বেশ বেশ। আচ্ছা, তুমি তো আমাকে সবসময় পাবে না, এমনিতে কোনো কিছু যদি দরকার হয় তা তুমি সিলভিকে বলবে। হ্যাঁ, আমি ওকে সব কিছু বলে দিয়েছি তোমার ব্যাপারে, ঠিক আছে? জি জি চাচা। আচ্ছা, এবার একটু কাজের কথায় আসি। আচ্ছা মিলন, তুমি কি বুঝতে পারছো যে আমার গ্রামে এত আত্মীয় স্বজন রেখে তোমাকে আমি এখানে কেন নিয়ে এলাম? তোমার কি ধারণা, বুঝতে পারছো তুমি? জি না চাচা। তোমার মধ্যে একটা প্রতিভা আছে, সে প্রতিভাটা হচ্ছে তুমি খুব ভালো গান করো। আর একটু লজ্জা পাওয়ার ক্ষেত্রে বাধা চুলকাচ্ছ কেন? শোনো শোনো শোনো, এই যে তোমার প্রতিভাটা, এই প্রতিভাটা আমি সারা দেশবাসীর সামনে উন্মোচিত করতে চাই। জি। ঠিক আছে, তো এখানে তোমার কিন্তু কিছু ভূমিকা আছে। ভূমিকা মানে হচ্ছে তোমার কিছু কাজ আছে। জি চাচা। কাজটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন সকালে উঠে 1 থেকে 1.5 ঘন্টা রিওয়াজ করতে হবে। জি চাচা। শরীরের প্রতি যত্ন নিও। হ্যাঁ, জি। গানটা কিন্তু ভালো করে করা যায়। হ্যাঁ, জি চাচা। আমার মাথা চুলকাচ্ছে কেন? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, জি জি। ঠিক আছে, জি। ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো। জি শরীরের যত্ন করতে হবে। হ্যাঁ, জি চাচা। আচ্ছা, ওর কি অবস্থা রে? মানে মিলনের কথা বলছি। ও হ্যাঁ, ও আছে। ওকে তো আমি বের করে নিয়ে গেলাম আজকে, একটু রেস্টুরেন্টে গেলাম, এরপর ধরো 2-1টা ফ্রেন্ডের সাথে দেখা করালাম, এই তো। গুড, ভেরি গুড, ভেরি গুড। মানে আমি চাই যে তুই ওকে একটু সময় দে। হ্যাঁ, ওকে একটু এদিক সেদিক নিয়ে যা, বন্ধুদের সাথে একটু পরিচয় টরিচয় করিয়ে দে। আর এই টাকাগুলো রাখ, ওকে কিছু নতুন কাপড় চোপড় কিনে দে। ওই কি একই পোশাক পরে প্রত্যেকদিন ঘুরে বেড়াচ্ছে একদম নোংরাদের মতো, কেমন লাগে দেখতে? আর শুধু ভালো গান গাইলে তো চলবে না, এমনি তো প্রেজেন্টেবল হতে হবে, তাই না? হ্যাঁ আব্বু, আমি তোমাকে বলবো। ও যার আপন খবর, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন মিলন ভাই? খবর। জি। কি প্র্যাকটিস করেন? কম তো দেখি সাজান কয় চোখ বন্ধ করে গান গাইলে দর্শক ভালোভাবে নেয় না, আবার চোখ খুলে গান গাইলে আমার ভাব হয় না, এখন কি করি? আপনার তো দেখি সত্যি অনেক বিপদ। আচ্ছা, আপনার এই বিপদের সমাধান একটু পরে আমি করতেছি। আগে আপনি আসেন, আপনাকে একটা জিনিস দেখাই আমি। আপনি তো অনেক সুন্দর গান গান, কিন্তু সুন্দর গান গেলেই তো শুধু হবে না, অনেক গান তো শুনতেও হবে, তাই না? এখন থেকে আপনি বেশি বেশি করে গান শুনবেন আর মিউজিক ভিডিও দেখবেন। মিউজিক ভিডিও হচ্ছে এটা, আমি এখন আপনাকে দেখাবো। দেখলে আপনি বুঝবেন যে ওরা কিভাবে ও দর্শকদের সাথে, ওই যে দর্শকরা ভালোভাবে নেয় কিভাবে, ওটা আপনি শিখবেন। জি। হ্যাঁ? আসেন দেখাই। বাজারিরা বাজার করে কত রঙের বাতি জ্বলে গ্রামের সামনে, বাজারিরা বাজার করে কত রঙের। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তোমার নগদ তলব তাগিদ পত্র
এসে পড়বে যবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চলে আসতে পারেন। চাই চলে আসো তুমি। ভালো, সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি একটু বাইরে বসো। হ্যাঁ, আমি একটু কথা বলি ওর সঙ্গে। জি, যাও যাও। ভালো, ওর মধ্যে ব্যাপারটা আছে, দেশীয় ব্যাপারটা, একদম মাটির ব্যাপারটার ভেতরে আছে। তাই না? না আসলে আমার ওর প্রতি এক ধরনের ফিলিংস আছে, মানে এটাকে অব্লিগেশন বলা যেতে পারে। ও একদম আমার গ্রামের ছেলে, আমি ওকে খুব আশা করে নিয়ে এসেছি ঢাকায়, এবং আমি আসলে চমকে দিতে চাই এই মানে আপনাদের এই গানের ওয়ার্ল্ডকে। না হবে ওকে দিয়ে, আপনি ঠিক মানুষটাকেই নিয়ে আসছেন। তো ডাকবো ওকে আবার? হ্যাঁ ডাকেন না। হ্যাঁ ডাকেন। মিলন, মিলন, আসো বাবা, আসো আসো। দাঁড়িয়ে কেন, বসো বসো। কেমন আছেন আপনি? জি। বসেন। এই যে ও হচ্ছে মিলন, আচ্ছা। আর মিলন উনারা হচ্ছেন আমাদের 6 তলায় থাকেন। চট করে একটা গান শুনিয়ে দাও তো বাবা। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। এই মিলন, জি চাইছেন? ঘুমাচ্ছ নাকি? না। হ্যাঁ, গান শোনাও। উনি কি একটু টায়ার্ড নাকি? হ্যাঁ, সারা রাত গান করেছে তো একটু টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, যাও বাবা, তুমি রেস্ট করো গে। তোমরা আরেকদিন এসো, আরেকদিন অনেক গান শুনিয়ে দেবে, ঠিক আছে? মিলন, চাচা যান। এই যে তুমি আজকে স্টেজে প্রথম গান করলে ঢাকায়, কেমন লাগছে তোমার? তোমার অনুভূতি কি? খুব ভালো চাচান, আমার না খুব ভালো লাগছে চাচান, খুব ভালো লাগছে। এই কতগুলো মানুষ আমার গান শুনলো, নাচলো, ছবি উঠালো, ফটো উঠালো, আমার গান শুনে আমার জড়ায় ধরলো, আমার খুব ভালো লাগছে চাচান, খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ, সেটা তো ভালো লাগারই কথা। তুমি তো আজকে অনেক আনন্দিত, জি চাচা। মানে বলা যায় উচ্ছ্বসিত। জি চাচা। একটা কথা বলি তোমাকে, এই যে তুমি যে এখানে গান করলে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই যে তুমি অনেক বড় শিল্পী হয়ে গেছো। হ্যাঁ, গান করলে ঠিক আছে, গান ভালো হয়েছে, আর ওই যে তোমাকে ঘিরে মানুষ নাচানাচি করলো, সাংবাদিকরা তোমার ছবি তুললো, ভিড় জমালো, অনেক অটোগ্রাফ নিল, এগুলো কিন্তু সবই সাজানো মেকি। সুতরাং এগুলো নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে, এত খুশি না হলেও চলবে। তুমি যে জিনিসটা পারো সেগুলো, গানটা তুমি কিন্তু ভালো পারো, তাই না? জি স্যার। এই গানটা তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে, এবং আমি যেভাবে যেভাবে বলি ঠিক সেইভাবে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, রাইট? মিলন, জি চাচা। বসো বসো বসো। মিলন, জি চাচা। এই টাকাগুলো তোমার মাকে বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, ওই এসে পরিবহন অথবা যে কোনো একটা কুরিয়ারে যোগাযোগ করে ওদেরকে বললে ওরা পাঠিয়ে দেবে, ঠিক আছে? জি স্যার। আর তুমি যদি ব্যাপারটা না বোঝো
তাহলে ওই সিলভির সঙ্গে কথা বলো, ও তোমাকে বলবে কী করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চাচা যান, একটা কথা, বলো। এই টাকাগুলো না হয় আমি নিজেই দিয়ে আসি। আরে না 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 না, কি পাগল নাকি তুমি মিলন? এখন তো তোমাকে ঢাকা ছেড়ে কোথাও যাওয়া যাবে না। তোমার দুটো গানের অ্যালবাম একসঙ্গে বেরোচ্ছে, রেকর্ডিং আছে, নানান রকমের ঝামেলা আছে, এর মধ্যে প্রেস রিলিজ চলে গেছে। তাছাড়া তোমার তো আমেরিকা যাওয়ার একটা কথা আছে না, একটা ট্যুরের বন্দোবস্ত করেছি, সেটার ডেটটা কবে হবে। তো এগুলো তোমার ঢাকায় তোমাকে এখন থাকতে হবে, এগুলো না জেনে তো তুমি ঢাকার বাইরে যেতে পারবে না। চাচা যান, অনেকদিন মা বোনটারে দেখি না, হ্যাঁ জন্য মনটা ছটফট করে। তুমি যে কি বলো না মিলন। আচ্ছা তুমি এখানে কি করতে এসছো? তুমি এখানে এসছো শিল্পী হতে, তাই না? তোমার কাজটা তুমি ঠিক মতো করো। এখন এই সমস্ত ইমোশনকে এতটা মূল্য দেওয়া যাবে না। আর তোমার যখন ঢাকার বাইরে যেতে হবে, তোমার মায়ের কাছে যেতে হবে, কখন যেতে হবে সেটা আমি বলে দেবো তোমাকে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। প্র্যাকটিস ভালো করবো। হ্যাঁ তোমার সাথে ওই বিষয়টা কিছু কথা বলা দরকার। কোন বিষয়? ওই যে ছেলে তোমাদের বাসায় থাকে। মিলন ভাই? হ্যাঁ মিলন। হ্যাঁ, কি বলবো? এই যে তোমাদের বাসায় থাকে, তুমি ওকে সময় দাও, ওর সাথে ঘুরছো। না না, ওয়েট রিপন, ও আমার পরিচিত, ও আমার গ্রামের, আমার বাবা নিজে ওকে এনে আমার বাসায় রাখছে। না তোমার ভালোর জন্য বলছি, যে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের স্ট্যাটাসের সাথে ও যায় না। রিপিট করছি আমি যে ও আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত, হ্যাঁ, ও আমার গ্রামের বাড়ি। তো ওর সাথে আমি কি করব, ওকে আমি কোথায় রাখবো, ওইটা পুরোপুরি আমার ব্যাপার রিপন। তুমি জিনিসটা সিরিয়াসলি নিচ্ছ, এটা সিরিয়াসলি হওয়ার কিছু নাই। আমি জাস্ট ভালোর জন্যই বলছি জিনিসটা। হ্যালো হ্যালো, আপনি কে? আপনি কে? আমি পড়ি। মিলন ভাইয়ের একটু দেন, আমি মিলন ভাইয়ের সাথে কথা বলবো। উনি এখন নেই, আপনি পরে ফোন করেন। শুনেন, আচ্ছা শোনো রিপন, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, তুমি আর আমি শুধুই ফ্রেন্ডস, হ্যাঁ, আমার মনে হয় কি তুমি ব্যাপারটা নিয়ে অনেক বাড়াবাড়ি করো। না আমরা তো ফ্রেন্ডই আছি, ঠিক আছে, তুমি জাস্ট এমনি সিরিয়াসলি নিচ্ছ বিষয়টা। আমি জাস্ট তোমার ভালোর জন্য বলেছিলাম, বাদ দাও, চলো। একটা কথা বলি, আপনি তো এই যে এত সুন্দর সুন্দর গান করছেন, আপনি তো পুরো হিট হয়ে গেছেন, মানে মানুষ আপনারা পছন্দ করতেছে। তো কিছুদিন পর তো দেখা যাবে আপনি আমারই চিনেন না, আমাদের সবারই ভুলে যাবেন। না রে ভাই, মানুষ কি মানুষকে ভুলতে পারে? এই ঢাকা শহরে ভাল লাগে না, কিছু ভাল লাগে না। কেন ভাল লাগে না কেন? আমার দম বন্ধ হয়ে যায়, মন খুলে প্রাণ খুলে গান গাইতে পারি না। মাঝে মাঝে নিজের ক্যাসেট মনে হয়। কেন এমন কেন হবে? এই অন করলেই বাজি, আবার সুইচ বন্ধ করলে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে আপনার যে মানুষ পছন্দ করতেছে, আপনার গান শুনতেছে সবাই, তো এটা তো অনেক মানে ভালো লাগার ব্যাপার, আপনার তো এনজয় করার কথা এটা। এই ভালো লাগে আবার লাগেও না, গ্রামটার কথা খুব মনে পড়ে। তা শুধু কি গ্রামের কথা মনে পড়ে, নাকি মনের মানুষ, আপন মানুষ, ওদের কথাও মনে পড়ে? সবার কথাই মনে পড়ে, মাটার কথা মনে পড়ে, বোনটার কথা মনে পড়ে। আরে ভালো কথা, একজন ফোন করছিল বোধহয় আপনার গ্রাম থেকে। কে ফোন করছিল, নাম কি? ওই কি পরি নামের একটা মেয়ে। পরি ফোন করছিল? আমার কথা কি বলছে? না কিছু বলে নাই তো, আমাকে জিজ্ঞেস করলো আপনি কই, আমি বললাম পরে ফোন করতে। ও আমার কথা কিছুই জিজ্ঞেস করে নাই, কিছুই বলে নাই? না তো। পরি আমার কথা কিছুই বলে নাই? আচ্ছা বুঝছি, আপনার একটা মোবাইল দরকার তাই তো, দেখি আমি ব্যবস্থা করছি। একবার যদি তুমি শোনো, একদম মাফ করবে, তাই নাকি? কিন্তু দুলা ভাই, আমি আপনার মানে একটা বিষয়ের সাথে একমত না, সেটা হচ্ছে যেই লোকের সময় জ্ঞান নাই সে কিভাবে বড় ধরনের শিল্পী হবে? সময় কেন, ও তো সারাক্ষণ বাসাই থাকে। ছিল, হ্যাঁ, কোথায় গেল কোথায়? হ্যাঁ এই তো এসছি কোথায়? এই জিল্লু, জিল্লু, এই
দেখো তো হ্যাঁ এই তো এই মিলন এই এসো বসো তো, বসো তো। ও তো হচ্ছে মিলন, ও বাউল গান করে। আর পরিচয় করে দিই, শোনো, তাকাও এদিকে তাকাও, যে এনারা দুজন হচ্ছে সিলভির মামা মামি। হ্যাঁ, তোমার গান শুনতে এসছে। তাহলে কি গান শোনাবো চাচা? আরে তোমার যেটা ভালো লাগে, মন ভালো হয়ে যায় এমন একটা কিছু শুনি। গোলে মালে পিরিত কইরো না, আরে পিরিতি কাঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও। ইয়ে শোনো, ভালো গাই কিন্তু আসলে টায়ার্ড তো, বাড়ি থেকে এসে বুঝতে পারছেন। দুলা ভাই, আপনি এতক্ষণ যা বললেন, আমি তার সাথে তো আমি এর কোনো মিল পেলাম না। হ্যাঁ, আর ছেলেটা কি বেয়াদব, সালাম পর্যন্ত দিল না আমাদের। হ্যাঁ, মামা ওই মাত্র বাইরে থেকে এলো তো, তো হয়তো এই কারণে মুড নেই আর কি, পরে শোনাবে। মিয়া বাবা একটা দেখেন গান ফারেন দেখিয়া, আমি পারলে এক লগে 4-5টা বানাই যাবো। ও তোর মানুষ আপনাকে অনুরোধ করলো একটা গান গাইতে দেন। হ্যাঁ এই ডাক্তার কেন দেখছ না আমি ঘুমাইতেছি? বুঝছেন না খেলে এই ডাকতেছি। কয়টা বাজে খবর আছে? কয়টা বাজে? 4টা বাজে। 4টা। এইভাবে যদি 4টার মতো ঘুমায় তাহলে জমিদারি থাকতো না, ভিক্ষা করে খন পাইতেন না। আর আরেকটা কথা কই, খালো যদি শুনে রাত 4টার সময় আপনি মদ খায় ঘর আইসুন, ঘুমাইছুন, এখন বেলা 4টা বাজে এখনো উঠতেছুন না, তাহলে আপনার গাড়টা দইরা বের করে দিও। আপনি আমার মালিক কিয়া আপনি আমার গেল লাগি পারছুন, আপনি কেউ ছাড়লাম নাকি? হ্যাঁ, আমি দেখে নিলাম, আমি উনি কইতেছি কালাম্মা মাস্টার হয়ে গেছে। কিরম বড় মাস্টার, আমি দেখে দিতাম না? আমার মারবো? কি হয়েছে? কি হয়েছে? আমার মারছে, ওই ঘাতক বেড়ে আমার মারছে। কেন মেরেছে? কি করেছিলি? আমি তারে ভালো মতো ডাকবার গেছি, এর লেগে আমার মারছে। ঠিক আছে, আমি দেখছি, তুই মাথা গরম করিস না, আমি দেখছি। ঠিক আছে খালাম্মা, এটার বিচার ওহনি করা লাগবো, নাহলে আমি যাই আমগা। আচ্ছা ঠিক আছে, তুই দেখ, এদিকে দেখ, আমি দেখছি কি করা যায়। মাস্তানি করে বেড়া, তুই বেড়া কত বড় ঘাতক আমার জানা আছে না? তোর যে আমি বালা গান গাইতারি বেড়া। মিলন ভাই, রাতে কি হয়েছিল? আর আপনি এত দেরি করে কেন বাসায় ফিরলেন? না কিছু না, ওই একটা শো আছিল, ফিরতে একটু দেরি হয়ে গেছে। মিলন ভাই, আপনার কি ধারণা আমি জানি না কি হয়েছিল? আপনি কেন এত দেরি করে বাসায় ফিরলেন আমি কিন্তু জানি। মিলন ভাই, আপনি এত মদ খেয়ে মাতাল হয়ে বাসায় আসছেন, আপনি পুরো বাথরুমের ফ্লোর বমি করে বাসায় ফেলছেন। আপনি আমার বলেন তো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে এরকম করতে পারে? আর আপনি ওই কাজের ছেলের সাথে কি করলেন এইসব? একটা আপনি গালিগালাজ করছেন, তার মধ্যে আপনি ওর গায়ে হাত তুললেন। এসব কোন ধরনের কথা? এসবে যায় আপনার শিল্পী সত্তার সাথে? আপনি বলেন। মিলন ভাই, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি না অনেক ভালো একজন মানুষ, প্লিজ আপনি ভিতরের মানুষটাকে না নষ্ট হইতে দেবেন না। কি মানে কি অবস্থা কি তোমার? হচ্ছে না তো, ওর মধ্যে ব্যাপারটাই নাই, ওর মধ্যে ফিলটা নাই, একটা গানের প্রাণ থাকতে হয় না, ওইটা নাই ওর মধ্যে। কি করবো বলেন, মানে প্র্যাকটিস করছে না, ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, আমার কথা শুনছে না, মহা বিপদ। ইয়ে, একবার দেখবেন? অনেকবার তো দেখলাম, আরেকবার দেখে কোনো লাভ হবে না। তারপরে একটু দেখেন না। তারপরে বললেন দেখি। কি আশ্চর্য! এই মিলন, আরে এভাবে ঘুমাচ্ছ কেন তুমি? আরে আজব তো। আরে কি আশ্চর্য, ওঠো। আরে তুমি হারমোনিয়াম পায়ের কাছে নিয়ে এভাবে ঘুমিয়ে আছো? হ্যাঁ, আজব ছেলে তো তুমি। হারমোনিয়াম পায়ের কাছে নিয়ে কেউ ঘুমায় নাকি? তুমি শিল্পী হবে, হ্যাঁ, হারমোনিয়ামকে সম্মান করতে হবে না? কি আজব! আরে ওঠো ওঠো ওঠো, আরে ওঠো, দিনের বেলা কেউ ঘুমায় নাকি? কি আজব! বসো বসো বসো, হাত মুখ দিয়ে এসো, যাও।
হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। না, মিলন একদম মাটির ছেলে, কিন্তু গান যে গাইবে ও মাত করে দেবে। আচ্ছা, প্রথমে ভার্জিনিয়াতে, তারপরে শিকাগো, ওকে, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে কটা? নিউ ইয়র্কে প্রথমে করলে ভালো হয় না? ও সেট করে ফেলেছেন? ওকে, ঠিক আছে। আরে কি আশ্চর্য! কি করো কি সবাই বাসায় তাহলে? এখন এখন কি হবে? আর কি করবো আমি? একটা জলজন্ত ছেলে বাড়ি থেকে চলে গেল, কেউ কোনো কিছু বলতে পারছে না, কোথায় গেল, কি করলো। মোবাইল ফোনটা বন্ধ রেখে গেছে, আমি এতগুলো ফোন করছি, তাকে আমি ফোনে পাচ্ছি না। এই তুই কি করিস, তুই বাসায় কি কাজ তোর? হ্যাঁ আমি কি কইতাম, হ্যাঁ কিছু কইলে তো আমাদের মস্তানি শুরু করে দেয়। এই চুপ একদম, সবসময় মুখে 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 কথা তর্ক। আচ্ছা তোমরা কি মানে বিভিন্ন কাজের ফাঁকে কি একটু নজর রাখা যায় না যে একটা লোক বাড়িতে আছে, সে কি করছে, কোথায় যাচ্ছে? আচ্ছা আমরা কি করব? এই জন্য বলেছিলাম যে এসব আজে বাজে লোক বাড়িতে এনো না। এখন বোঝো? এখন বুঝো, আমি কি বুঝবো? তুমি বুঝতে পারছো না? আর আজে বাজে বলো কেন? তুমি সবসময় একটা কথা বলো, আজে বাজে হতে যাবে কেন? তুমি বুঝতে পারছো না আমার কত বড় একটা প্ল্যান, সমস্ত কিছু এখন কি হবে? হ্যাঁ, কি একটা ছেলে, একটা ইতর টাইপের একটা ছেলে আমি এখানে নিয়ে এসেছি, তাকে গান শেখাচ্ছি, তাকে কাপড় চোপড় দিচ্ছি, তাকে খেতে দিচ্ছি, তাকে পড়তে দিচ্ছি, তাকে সমস্ত কিছু, তার কোনো অসুবিধা নেই। সে শুধু এখানে গান করবে, অ্যালবাম বের করবে, আমি তার ক্যারিয়ারটা গড়ে দেবো, এই হচ্ছে আমার প্ল্যান। আর সে কি করলো? তার এখানে থাকতে ভালো লাগছে না, সুখে থাকতে ভূতে গেলায়। আমার পুরো প্ল্যানটা আমার বরবাদ হয়ে গেল। তোমরা একটু যদি খেয়াল করতে তাহলে। হ্যালো, হ্যাঁ নিউটন ভাই, আরে মহাশয় আচ্ছা, তোমার বর কোথায় থাকে? সৌদি আরব। ও সৌদি আরব, তাহলে তো তুমি অনেক খেজুর খাইতে পারো। তোমার মনে আছে পরি, ওই চেয়ারম্যান গো বাড়ি, সৌদি আরবের খেজুরের জন্য আমি আর তুমি লাইন ধরে দাঁড়ায় থাকতাম। 2টা খেজুর পাইলে তুমি কত খুশি হইতা। তোমার কথা কি শেষ হয়েছে? হ, তোমার জন্য একটা ছোট্ট জিনিস নিয়ে আসছিলাম ঢাকা থেকে। কি এটা? কাছের ছুরি। তুমি না কাছের ছুরি অনেক পছন্দ করো। পুরি একটা গান শোনাই। অনেক দিন মন খুইলা প্রাণ খুইলা গান গাইতে পারি না। একটা গান শোনাই পুরি।